আচ্ছা, কেমিস্ট্রিতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে বিক্রিয়া ঘটবে কিনা। এই বিক্রিয়া ঘটবে কিনা এই টার্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। কেন খুব গুরুত্বপূর্ণ? ধরা যাক আমার কাছে একটা পাত্র আছে, এরকম একটা পাত্র আছে। আমি এই পাত্রের মধ্যে কিছু সাপোজ ভাত রাখতে চাচ্ছি। ধরা যাক এখানে কিছু ভাত আমি রাখতে চাচ্ছি, এগুলো হচ্ছে ভাত। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভাতগুলো যদি পাত্রের সাথে বিক্রিয়া করে ফেলে তখন কি ঘটনা ঘটবে? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই ভাতগুলো আসলে পাত্রের মধ্যে রাখা যাবে না। কেন রাখা যাবে না? তখন পাত্র আর ভাত দুজনে বিক্রিয়া করে উভয়ই হচ্ছে ধ্বংস হয়ে যাবে, তাই না? তো পাত্র আর ভাত যদি বিক্রিয়া করে তবে রাখা যাবে না, কিন্তু পাত্র আর ভাত যদি বিক্রিয়া না করে তাহলে কিন্তু রাখা যাবে। তার মানে বিক্রিয়া ঘটবে কি না এই টার্মটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এখন বিক্রিয়া ঘটবে কি না সেটাকে কেমিস্ট্রিতে যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ই দিয়ে প্রকাশ করা হয় আসলে। এই ই মানে হচ্ছে বেসিক্যালি তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি এটা যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে বিক্রিয়া ঘটবে, আর যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া ঘটবে না। তার মানে আমি খুব ইজিলি বুঝতে পারতেছি এরকমভাবে যে যদি ঘটবে, যদি এই ঘটনা হয়, মানে যদি তড়িৎচালক শক্তি প্লাস হয় তাহলে পাত্রে রাখা যাবে না, রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। আর যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে। এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট যে আমার তড়িৎচালক শক্তি দ্যাট মিন্স ই, এটা যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়া ঘটবে, আর বিক্রিয়া ঘটা মানে হচ্ছে ওই পাত্রে রাখা যাবে না। এটা ডেঞ্জারাস, পাত্র নষ্ট হয়ে যাবে, আমার ভাতও নষ্ট হয়ে যাবে, সব পাত্রে রাখা যাবে না। আর যদি নেগেটিভ হয় তাহলে বলা যায় যে বিক্রিয়াটা ঘটবে না, অর্থাৎ পাত্রে রাখা যাবে। এখন এই যে এই জিনিসটা হচ্ছে আবার সাধারণত দুই ধরনের হয়। এই জিনিসটা আবার সাধারণত দুই ধরনের হয়, বেসিক্যালি আমরা দুই ধরনের ভাগ করে নিই নিজেদের সুবিধার্থে। এইটা দুই ধরনের ভাগ করে নিই। একটাকে বলি আমরা হচ্ছে প্রমাণ, আরেকটাকে বলি হচ্ছে অপ্রমাণ। যেটা প্রমাণ সেটাকে আমরা বলি ই নট, আর যেটা অপ্রমাণ সেটাকে আমরা নর্মাল ই বলে ডাকি। হ্যাঁ, আর যেহেতু এটা কোষের ওপর কাজ করা হচ্ছে, একটা কোষ, একটা তড়িৎ কোষের ওপর কাজ করা হচ্ছে, তড়িৎ কোষের ইংলিশ হচ্ছে সেল, তার জন্য আমরা নিচে একটা ছোট করে সেল লিখে প্রকাশ করি যে আমরা আসলে সেলের ওপর কাজ করতেছি। তো যখন আমরা প্রমাণ নিয়ে কাজ করব তখন আমরা কিন্তু একটা কনসেপ্ট জানি। সে কনসেপ্টটা কি ছিল? কনসেপ্ট হচ্ছে প্রমাণ থাকা মানে হচ্ছে কিছু জিনিস আমাদের ফিক্সড থাকবে। চাপ হবে হচ্ছে 1 atm, আর হচ্ছে 1 মোলার হবে হচ্ছে ঘনমাত্রা, আর 25 ডিগ্রি সেলসিয়াস হবে হচ্ছে তাপমাত্রা। এগুলো হচ্ছে আমাদের ফিক্সড থাকবে, এগুলো আমাদের ফিক্সড থাকবে। কিসের জন্য ফিক্সড থাকবে? যখন আমরা ই নট সেল নিয়ে কাজ করব, অর্থাৎ প্রমাণের জন্য কাজ করব। আর যখন আমাদের অপ্রমাণের জন্য আমরা কাজ করব তখন ওই তিনটে জিনিস ফিক্সড থাকবে না, ফিক্সড থাকবে না। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে এটার জন্য ফিক্সড থাকবে না, আর হচ্ছে এই জিনিসটার জন্য প্রমাণের জন্য হচ্ছে ফিক্সড থাকবে। তো আমরা প্রথমে আজকে হচ্ছে আমাদের আজকের লেকচারে আমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে কথা বলবো। দ্যাট মিন্স এতটুকু পোর্শন নিয়ে কথা বলবো, মানে ই নট সেল আসলে কিভাবে বের করতে হয়। আমরা ই নট সেল একটা আমাদের কোর্স দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে ই নট সেল বের করব সেইটা আমরা হচ্ছে আজকের লেকচারে শিখব। তো এই জিনিসটা শেখার আগে একটা ছোট বেসিক কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। কনসেপ্ট হচ্ছে এই রকম, ধরা যাক আমাকে এইরকম কিছু একটা দেওয়া আছে। ধরা যাক আমাকে একটা মৌল দেওয়া আছে, সেই মৌলটার নাম হচ্ছে এক্স। আমাকে বলা হলো এই এক্স থেকে এক্স প্লাস তৈরি হচ্ছে। এই মাঝখানে বড় একটা দাগ চিহ্ন দেওয়া মানে হচ্ছে যে আমার বিক্রিয়ার পরে কি ঘটনা ঘটবে সেটা আমি ডান পাশে লিখব। তো যদি এইরকম কিছু থাকে তাহলে আমি বুঝে নেব যে এটা হচ্ছে আমার জারণ ঘটেছে। আর যদি ঠিক উল্টাটা হয়, দ্যাট মিন্স আগে যদি আমাদের প্লাস থাকে আর তারপর যদি নর্মালটা হয় তাহলে আমরা এটাকে বুঝে নিব বিজারণ ঘটেছে। এই এতটুকু কনসেপ্ট আমাদের থাকা লাগবে, এই এতটুকু কনসেপ্ট আমাদের থাকা লাগবে। এটার বাইরে আমাদের আরেকটা জিনিস একটু জেনে রাখা লাগবে। ধরা যাক আমাদেরকে এরকম একটা ভ্যালু দেওয়া আছে এক্স থেকে এক্স প্লাস। আমরা তো জানি এটা হচ্ছে জারণ ফরম্যাট, তাই না? এই জারণ ফরম্যাটের ভ্যালু ধরা যাক দেওয়া আছে হচ্ছে 5 ভোল্ট। ফর এক্সাম্পল 5 ভোল্ট দেওয়া আছে। আমি কিন্তু খুব সহজেই এইখান থেকে ঠিক তার বিপরীতটা বের করে ফেলতে পারবো, তার মানে হচ্ছে বিজারণটা বের করে ফেলতে পারবো। কিভাবে? যদি এটা প্লাস 5 ভোল্ট হয় তাহলে এটা হবে মাইনাস 5 ভোল্ট। আবার আমাকে যদি এটা দেওয়া থাকতো তাহলে ঠিক সেইভাবে কিন্তু আমি আবার এটাও বের করে ফেলতে পারতাম।
তার মানে হচ্ছে আমার যদি প্লাস দেওয়া থাকে তাহলে মাইনাস হবে, আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাস হবে। জারণ থেকে বিজারণে আমরা হচ্ছে ভাইস ভার্সা এভাবে আগাতে পারবো। তো এইটুকু হচ্ছে বেসিক কনসেপ্ট। এতটুকু মাথায় থাকলে আমরা হচ্ছে ম্যাথগুলোতে প্রসিড করতে পারবো। তো আসি আমরা ম্যাথগুলো কিভাবে করব। তো ম্যাথগুলো করার জন্য আসলে বইতে সাধারণত 3টা সূত্র দেওয়া আছে। তো এই 3টা সূত্র আমরা ইউজ করব না, আমরা আসলে একটা সূত্র ইউজ করব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম, ই নট সেল, আমরা তো ই নট সেল বের করার চেষ্টা করতেছি। ই নট সেল সমান ই নট জারণ প্লাস ই নট বিজারণ। আচ্ছা, এখানে আমাদেরকে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সবসময় আমরা পাত্রকে জারণ ধরব। সবসময় আমরা পাত্রকে জারণ ধরব। সবসময় আমরা পাত্রকে জারণ ধরব, এই কথাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন ধরা যাক আমাদেরকে এরকম কিছু একটা দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদেরকে বলা আছে এ প্লাস এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস ভালো করে ক্যাচ করতে পারতেছি। আমরা যদি শুধু এর দিকে তাকাই, জাস্ট এর দিকে যদি তাকাই, তাহলে দেখব এ তারপর হচ্ছে এ প্লাস। এ ফরম্যাটটা দেখতে কীরকম লাগতেছে? এরকম লাগতেছে না দেখতে, যে এ তারপর এ প্লাস, তার মানে এটা কি? এটা কিন্তু জারণ ফরম্যাট, রাইট? আমরা কিন্তু এটা চিনতে পারতেছি এখন। আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে যে বি এবং বি প্লাস থেকে বি হচ্ছে, তার মানে এই ফরম্যাটটা হচ্ছে অলমোস্ট দেখতে এইরকম। বি প্লাস থেকে বি হচ্ছে, যেটা কিনা আমার বিজারণ ফরম্যাট, যেটা আমার হচ্ছে বিজারণ ফরম্যাট। আর আমাদের উপরেরটা ছিল হচ্ছে জারণ ফরম্যাট, উপরেরটা ছিল হচ্ছে জারণ ফরম্যাট। এতটুকু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এতটুকু আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। আচ্ছা, এখন আমাদেরকে দুইটা ভ্যালু দেওয়া আছে। ধরা যাক এরকম একটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে এ ই নট এ প্লাস থেকে এ হচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে দেওয়া হচ্ছে 0.5 ভোল্ট, আর হচ্ছে ই নট বি প্লাস থেকে বি হচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে 0.6 ভোল্ট। এখন আমাকে একটা জিনিস খুব ভালো করে ক্যাচ করতে হবে। যেটা ক্যাচ করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন সূত্রে বসাবো, আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা এরকম ছিল যে ই নট সেল সমান ই অফ জারণ প্লাস ই নট অফ বিজারণ। তার মানে আমাকে এই বরাবর হচ্ছে জারণ ভ্যালুটা লিখতে হবে, আর এই বরাবর হচ্ছে আমাদের বিজারণ ভ্যালুটা লিখতে হবে। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে বা জারণ ভ্যালুটা কার নিতে হবে। খুব সহজ, আমাদের জারণ ভ্যালুটা নিতে হবে এর জন্য, কারণ আমার বিক্রিয়া দেখে আমি চিনতে পারতেছি আমার এর জন্য হচ্ছে আমাকে জারণ ভ্যালুটা নেওয়া লাগবে। এখন আমার কি এর জন্য জারণ ভ্যালু দেওয়া আছে? না, আমার আসলে এর জন্য জারণ ভ্যালু দেওয়া নাই, আমার দেওয়া আছে হচ্ছে এর জন্য বিজারণ ভ্যালু। তাহলে আমাকে এটা জারণ ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে নিলে কি হবে? আমার জারণ ভ্যালু যেটা থাকবে, জারণ ভ্যালুটা হবে হচ্ছে এরকম -0.5 ভোল্ট। কারণ আমি আগেই বলেছিলাম যে আমার যেটা হচ্ছে বিজারণ ভ্যালুর জন্য থাকবে, সেটাকে যদি আমি চেঞ্জ করে দিই, মানে আমার যদি চিহ্ন চেঞ্জ করে দিই, তাহলে আমি আমার জারণ বা বিজারণটা পেয়ে যাব, যেটা দেওয়া থাকবে তার উল্টাটা পেয়ে যাব। যেহেতু আমাকে বিজারণের জন্য দেওয়া আছে এবং আমার বিক্রিয়া আমাকে বলতেছে এটা জারণ হওয়া উচিত ছিল, তার জন্য আমি নিজ দায়িত্বে এটা বের করে নেব, এবং এটা আমি এখানে বসিয়ে দিলাম 0.5 -0.5, এটা আমি এখানে বসালাম -0.5 ভোল্ট, এটা আমি বসালাম। আচ্ছা, প্লাস এখানে আছে, সূত্রের প্লাস আমি সূত্রের মতো করে বসালাম। এবার আসি, আমার বি এর জন্য বিজারণ লাগবে। তো আমার বিক্রিয়াতে অলরেডি বি এর জন্য বিজারণই বলা আছে, এবং আমাকে বি এর জন্য কিন্তু বিজারণই দেওয়া আছে। তো বি এর জন্য কি কত দেওয়া ছিল? 0.6। তাহলে আমাকে কিন্তু 0.6 চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে আমি এখানে যদি লিখি 0.6 ভোল্ট, এটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটার অ্যান্সার আসবে হচ্ছে +0.1 ভোল্ট। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই চিহ্নটা দিতে হবে। এই চিহ্নটা কেন আমাকে দিতে হবে? এই চিহ্নটা দেওয়ার রিজন হচ্ছে এই চিহ্নটা দিয়ে আমরা আসলে বুঝবো যে বিক্রিয়া আসলে ঘটবে নাকি ঘটবে না। তার জন্য কিন্তু এই চিহ্নটা খুবই ম্যান্ডেটরি। তার জন্য এখানে আমাকে চিহ্নটা দিতে হবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম হচ্ছে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে, তাই না? স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, এটা আমরা শিখতে পারলাম। তো আমরা হচ্ছে এইভাবে কিন্তু জিনিসগুলো করতে পারবো। আচ্ছা, এইখানে আমাকে বিক্রিয়া দেখে চিনতে হয়েছে যে হচ্ছে আমার কোনটা জারণ কোনটা বিজারণ। কখনো কখনো আমাকে পাত্র দেখেও চিনতে হতে পারে। দেখা যাচ্ছে আমাকে বিক্রিয়াটা প্রোভাইড করা নাই,
প্রশ্নে আমাকে বিক্রিয়াটা প্রোভাইড করা নাই, তখন আমরা কি করব? তখন আমরা পাত্র দেখে চিনব। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা একটু সবসময় মাথায় রাখতে হবে, এই অঙ্কগুলো করতে হলে আমার দুইটা জিনিস অবশ্যই জানা লাগবে, সেটা হচ্ছে পাত্র অথবা বিক্রিয়া অবশ্যই জানা লাগবে, পাত্র অথবা বিক্রিয়া। এবং 2 নাম্বার যেটা জানতে হবে সেটা হচ্ছে ভ্যালু দেওয়া থাকতে হবে, ভ্যালু জানতে হবে। এই দুইটা জিনিস না জানলে আসলে আমরা এই ম্যাথগুলো করতে পারবো না। তো পাত্র অথবা বিক্রিয়া, আমরা এই ম্যাথটা যেটা করলাম সেটা হচ্ছে আমরা বিক্রিয়া দিয়ে ম্যাথ করেছি। এখন আমরা হচ্ছে পাত্র দিয়ে একটা ম্যাথ করি। হ্যাঁ, আমরা একটা পাত্র দিয়ে ম্যাথ করতে চাই। ধরা যাক আমার এরকম একটা দেওয়া আছে, এরকম একটা প্রশ্ন যে Fe পাত্রে, দ্যাট মিন্স আয়রনের পাত্রে NiSO4 রাখা যাবে কি না। এতদূর পর্যন্ত যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমি অ্যান্সার করতে পারবো না, কারণ আমার অ্যান্সার করতে হলে আমাকে দুইটা জিনিস খুব ভালো করে জানা লাগবে, একটা হচ্ছে পাত্র অথবা বিক্রিয়া এবং ভ্যালু। তো এই বিক্রিয়া মানে এই প্রশ্নে আমাকে শুধুমাত্র পাত্র প্রোভাইড করা আছে, আমাকে কিন্তু ভ্যালু প্রোভাইড করা নাই। এই বিক্রিয়ার জন্য আমার মানে এই প্রশ্নের জন্য আমার বিক্রিয়াটা না হলেও চলবে, কিন্তু অবশ্যই ভ্যালু লাগবে। তো আমাকে ভ্যালু না দিলে কিন্তু আমি বিক্রিয়া মানে আমি ম্যাথটা করতে পারবো না। তো আমি ভ্যালুগুলোও দিয়ে দিচ্ছি। তো ভ্যালুটা এরকমভাবে দেওয়া আছে, দেখা যাক E0 Fe থেকে 2+ হচ্ছে, যেটার জন্য ভ্যালু হচ্ছে প্লাস 0.45 ভোল্ট। আর E0 নিকেল থেকে নিকেল 2+, যেটার জন্য ভ্যালু দেওয়া আছে 0.2 ভোল্ট। আচ্ছা, এটাও প্লাস, এটা দেওয়া আছে, এটা আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা হচ্ছে ম্যাথটা করতে পারবো, কারণ আমাদের পাত্রও দেওয়া আছে আবার আমাদের ভ্যালুও দেওয়া আছে। সো এই ম্যাথটা এখন আমরা করতে পারবো। এখন সবার আগে কি কাজ করতে হবে? সবার আগে আমাদেরকে সূত্রটা লিখতে হবে। তো সূত্রটা ছিল এরকম, E0 সেল সমান E0 অফ জারণ প্লাস E0 অফ বিজারণ। তো আমরা জারণে কাকে বসাবো? আমরা জারণে কিন্তু এখানে বসাবো পাত্রকে। তাহলে পাত্র হচ্ছে আয়রন, তাহলে আয়রনটাকে জারণে বসাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আয়রনের জারণ ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ, আমাকে ডিরেক্টলি আয়রনের জারণ ভ্যালু দেওয়া আছে, যেটা কিনা প্লাস 0.45 ভোল্ট। আচ্ছা, সূত্রের প্লাস বসিয়ে দিলাম। এবার E0 বিজারণ, আমাকে কি নিকেলের বিজারণ মান দেওয়া আছে? না, নিকেলের আমার কিন্তু জারণ মান দেওয়া আছে, এটা মানে কিন্তু জারণ মান। তাহলে আমাকে এটা চেঞ্জ করে বিজারণ মান করে নিতে হবে। তাহলে আমরা বিজারণ মানটা কীভাবে চেঞ্জ করে নিব? বিজারণ মানটা চেঞ্জ করে নেওয়ার সিস্টেমটা এরকম ছিল যে সমান এইটা যা থাকবে তা উল্টে যাবে, এইভাবে হবে। ওকে, এটা হবে। সো হচ্ছে এখন আমরা একটা ভ্যালু বসিয়ে ফেলবো, এই জায়গায় বসবে -0.2 ভোল্ট। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এরকম আসবে 0.25 ভোল্ট হবে, আর এটার ভ্যালু হবে হচ্ছে প্লাস। এইটার মানে হচ্ছে এখানেও এই উত্তরটা প্লাস এসেছে। তো প্লাস থাকা মানে হচ্ছে বিক্রিয়া ঘটবে, আর বিক্রিয়া ঘটা মানে হচ্ছে পাত্রে রাখা যাবে না, তাই না? বিক্রিয়া ঘটা মানে হচ্ছে পাত্রে রাখা যাবে না। আমার এটাই কিন্তু প্রশ্ন ছিল যে এই পাত্রে এটা কি রাখা যাবে কিনা। তাহলে এটার উত্তর হবে যে রাখা যাবে না। তাহলে উত্তর হবে হচ্ছে রাখা যাবে না, তাই না? এটা উত্তরটা আমরা বের করা শিখলাম। তার মানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা এই লেসনে হচ্ছে E0 সেল এটা বের করা শিখে ফেললাম। আমরা এখন থেকে E0 সেল এটা খুব সহজে বের করতে পারবো। তো যদি আমাদেরকে প্রশ্নে কিছু বলা না থাকে, এই টার্মগুলো যদি কিছু বলা না থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এই টার্মগুলো মানে এগুলোর ভ্যালু হচ্ছে চাপের জন্য 1 atm, ঘনমাত্রার জন্য 1 মোলার, আর হচ্ছে তাপমাত্রার জন্য 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল। আর যদি এই তিনটার যে কোনো একটাও চেঞ্জ করে, যে কোনো একটাও চেঞ্জ করতে পারে, দুইটাও চেঞ্জ করতে পারে, তিনটাও চেঞ্জ করতে পারে, মিনিমাম যদি যে কোনো একটা চেঞ্জ করে, তাহলে আমরা আর এই সিস্টেমে ম্যাথটা করতে পারবো না, আমাদেরকে অপ্রমাণে চলে যাইতে হবে।